১,০০০ টাকায় যে বাজার হবে এটা আর বলা যাবে না। যেটা ১,০০০ টাকার বাজার ওটা এখন ২,০০০ হয়ে গেছে। ওনারা বলতেছে দাম একটু বাড়বে, প্রতিদিনে 2 টাকা 3 টাকা কেজিতে একটু ওঠানামা করে আর কি, বুঝতে পারছেন, মানে বাড়ে। প্রতিদিনই কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, আবার সিজনাল যেটা হয় সিজন অনুযায়ী আবার দাম কমতেছে, তবে বাড়লে আর কমতে চায় না, এটা হলো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সেটা এখন আর বলাই যাবে না। ১,০০০ টাকায় যে বাজার হবে এটা আর বলা যাবে না। যেটা ১,০০০ টাকার বাজার ওটা এখন ২,০০০ হয়ে গেছে। যারা নিম্নবিত্ত, যারা মধ্যবিত্ত, তাদের একটু অবশ্যই ভালো কষ্ট এখন। যা বাজার মনিটরিংয়ের ব্যবস্থাটাই মানে সবচেয়ে নাজুক অবস্থা, এবং তারা যদি ঠিক মতন মনিটরিং করেন, এই যে হাতির পুলে আমরা দেখছি 700 টাকা গরু গোশ ছিল, এটা 800 হয়ে গেছে, কিন্তু কারোর কিছু বলার নাই। কিভাবে করলো এটা? এটা সরকার মনিটরিং করলে বা যে কোনো জায়গায় প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে নির্ধারিত, সেই মূল্য থেকে সামান্য 19-20 হইতে পারে, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে যে আনবিলিভেবল। যার যতটুকু ইচ্ছা বাড়ায় দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ তো এখন বান্দা ধরা নিয়মের মতন চলে গেছে, নিতেই হবে আপনাকে। অনেক কষ্ট সাধারণ মানুষের যে কী অবস্থা, এটা যদি আপনারা আসলে সরকার ভিতরে যাইতো, জনগণের মাঝে যাইতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে আসলে মানুষ কত কষ্টে আছে এই বাজার নিয়ে। ভাই গরুর দাম ভাই প্রতিটা অনেক সামনে কুরবানি না, প্রতিটা গরুতে 10-12 হাজার টাকা করে। সার গরু কিনতে গেলে 10-12 হাজার 15 হাজার টাকা বেশিটা কিনতে হয়, কিনেও দেই লস। সার গরু ছাড়া তো কাস্টমারে খাইবারও চায় না বেশি, এর লিগে সার কাটি 800 টাকা কেজি। না, আর সম্ভাবনা নাই বাড়ানোর। গরুর মাংস নিয়ে আসলাম, এর আগে কিনেছিল 650-700 এরকম, আজকে হচ্ছে 800। যেখানে আমাদের চাহিদা হচ্ছে 2 কেজি, কিন্তু আজকে নিতে হচ্ছে 800 টাকা কেজি বলে আজকে নিতে হচ্ছে 1.5 কেজি বা 1 কেজি এরকম। হ্যাঁ, কাটছাট করতে হচ্ছে। সব কিছু দাম বাড়তি। পেঁয়াজের দাম এর আগে ছিল আরও কম ছিল, আজকে ছিল 75-80 টাকা কেজি। এতে দেখা যাচ্ছে আমরা একটু বেশি নিতাম, একটু কম করে খাওয়া হচ্ছে আর কি। অবশ্যই এর আগের তুলনায় এখন দাম বাড়তি নিচ্ছে। ব্রয়লারে তো বাড়তেছে ডিমের কারণে, ডিমের দাম কম। ডিম আপনার একটা বাচ্চা যখন আমরা পালি তখন আসলে 22 টাকা 23 টাকা, এখন একটা বাচ্চার দাম 95 টাকা, 95-100 টাকা। আর পাকিস্তানি ককের বাচ্চা হলো 140-50 টাকা, যেটা ছিল 100 টাকা। এরপরে গরমে বাচ্চা মারা যাইতেছে, অনেক বাচ্চা মারা যাচ্ছে, এই কারণে একটু দাম বেশি বাড়তেছে আর কি। সবজির বাজার বর্তমানে আগের মতন আছে, সবজির দাম এত বেশি না, একটু দাম বাড়তেছে কাঁচামরিচের, এখন আদা রসুনের দাম একটু বাড়তেছে। ঈদের সামনে ঈদ তো, এ কারণে দাম বেশি। আর ওনারা বলতেছে মাল কম, মাল চাহিদা কম, এই কারণে মালের দাম একটু বেশি। গত সপ্তাহে যেমন আপনার রসুন ছিল 220 টাকা 30 টাকা, এখন বর্তমানে চলতেছে 260-50। আর পেঁয়াজের দাম আগের দামে আছে, পেঁয়াজ গত সপ্তাহে যে দাম ছিল এই সপ্তাহে দামে 75 টাকাই আছে। ওনারা বলতেছে দাম একটু বাড়বে, প্রতিদিনে 2 টাকা 3 টাকা কেজিতে একটু ওঠানামা করে আর কি, বুঝতে পারছেন, মানে বাড়ে। কারণ তো ওনারা আমি বুঝতেছি না, মানে আমরা তো মনে করেন দাদা দৈনিকে মাল আনি, দৈনিক বাছাই যাচাই করি, কারণ আমাদের কোনো স্টক করি না। আমরা আনি 20 কেজি 30 কেজি করে পেঁয়াজ আনি, আমরা দৈনিকে বাজার যাচাই করে কিনে আনি, কারণ স্টক করবো দাদা আমি পরের দিন যদি দাম বাড়ে বা কমে যায় তো আমি লস খাবো, এই কারণে আমরা স্টক করি না। ওরাও কোনো কারণ বলতেছে না, ওরা খালি বলতেছে বাজার বাড়তে, আমি কি করবো। দেখা যাচ্ছে গ্রুপিং বা যে দলভুক্ত করে যারা মার্কেটটা সিন্ডিকেটটা যেটা আপনি বললেন, ওরা সিন্ডিকেটের কারণে হয়তো মার্কেট প্রাইসটা বেশি হচ্ছে। তো আমি মনে করি এদিকে জিনিসগুলো হয়তো ভালো হতে পারে, হ্যাঁ, কিন্তু দামটাও একটু বেশি হতো মার্কেটে এই সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটটা যদি আমরা ভেঙে দিতে পারি কোনো কারণে, তখন হয়তো প্রাইসগুলো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো মানুষ তারা কিনতে পারবে।